উড়িষ্যার বর্ডার আইসোলেটেড এরিয়ায় করেছে, যেখানে যেখানে ইল্লিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব এবং সেখানে যারা বাজি কারখানার মালিক বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয় যা জীবন নষ্ট করে। বেআইনি বাজি কারখানায় মর্মান্তিক মৃত্যু নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে 11 দিন পর আতঙ্ক মাখা এগরার খাদিকুলে গিয়ে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বছর ঘুরেছে, এর মধ্যেই রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের পয়াগ গ্রাম। এই প্রেক্ষাপটে এই বাজি ব্যবসায়ীদেরই একাংশ প্রশ্ন তুলছেন, বছর ঘুরলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত হলো না কেন? কেন এখনও বেআইনি কারবার বন্ধ করতে তৈরি করা গেল না গ্রিন বাজির ক্লাস্টার? বাজি ব্যবসায়ীদের একাংশের দাবি, খাদিকুলে বিস্ফোরণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত বছরের 5ই আগস্ট বাজি ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। সেখানেই ঠিক হয় জেলায় জেলায় সবুজ বাজি তৈরির ক্লাস্টার তৈরি হবে। সেই নির্দিষ্ট ক্লাস্টারে এসে বাজি তৈরি করবেন শ্রমিকরা, যাতে নজরদারি চালানো যায় তার জন্য নির্দিষ্ট গোডাউন থাকবে। বাজি ব্যবসায়ী সমিতির একাংশের বক্তব্য, এক ধরনের মধ্যস্বত্বভোগী আছেন যারা বাজি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে তাদের লাইসেন্স করার কোনো প্রয়োজন নেই, কোনো গন্ডগোল হলে তারাই সামলে দেবেন। এই যে বাজিটাই কুটির বল, সেটাই আমার আপত্তি। গভর্নমেন্ট লেভেলে মুখ্য সচিবের সঙ্গে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। কিছু মুনাফা লোভী মানুষ যারা কোথাও মধ্যখান থেকে তারা পয়সা লুটে নিয়ে যাচ্ছে, যারা সাধারণ মানুষকে গভর্নমেন্টের কাছাকাছি আসতে দিচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে 98% লাইসেন্স হচ্ছে ডিএম লাইসেন্স। ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই লাইসেন্সগুলো দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কোনো জেলায় সেই লাইসেন্সগুলো ইস্যু করা হচ্ছে না। এগরার ঠিক 3.5 মাসের মাথায় উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর পরের দিনই মুখে দত্তপুকুর বা বিস্ফোরণের কথা একবারও উচ্চারণ না করলেও ইঙ্গিতপূর্ণভাবে ফের সবুজ বাজি তৈরির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফায়ার ক্র্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, আশ্বাসে কি সার, কথায় ও কাজে মিল নেই কেন? খাদিকুলের পরে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। খাদিকুলের ঘটনা সরকারের কপালে কোনো সময় ভাঁজ ফেলেনি। খাদিকুলের ঘটনার পরে তারা এটাই সিদ্ধান্ত নিয়েছিল, পুলিশকে আর একটু দেখে শুনে যাতে নিরাপদে বোম বানানো যায়, যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেটার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বোমা কারখানা তুলে দেয়নি। আরো বোমা ফাটবে, গরম বাড়ছে, আরো বোমা ফাটবে। ব্যবসায়ীদের একাংশ এও দাবি করছেন, গত বছরের অগাস্টে নবান্নে বৈঠকে এই ধরনের বাজি তৈরির ক্ষেত্রে কি কি সুরক্ষা নিতে হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বাজি তৈরির কারখানা জনবসতি থেকে 45 মিটার দূরে হতে হবে, থাকবে না কোনো বিদ্যুৎ সংযোগ। তাছাড়া বাজি তৈরির কাজ হবে দিনের বেলায়। কোলাঘাটের পয়াগ গ্রামে রবিবারের ছবি বলে দিচ্ছে, এই শর্তগুলির একটিও মানা হয়নি। নিয়মটা হলো, যেটা একদম পরিষ্কার এক্সপ্লোসিভের গাইডলাইন অনুসারে, যে যেখানে বাজি তৈরি হবে সেখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিক কানেকশন থাকবে না, একমাত্র ডে লাইটে কাজ করতে হবে এবং কংক্রিট, পুরোটা কংক্রিটের থাকবে এবং যে দরজাটা থাকবে দরজাটা কিন্তু একদিকেই খুলবে, দুদিকে নয়। রাত্রে যখন কাজ হয়েছিল তারা নিশ্চয়ই মানেনি জিনিসটা। মুখ্যমন্ত্রী নিজে বারংবার উদ্যোগ নিয়ে বেআইনি বাজি কারখানা বন্ধের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং সেই মতো পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তৎপর হয়ে কাজও করেছে। পাশাপাশি মাথায় রাখতে হবে যে বাজি শিল্পের সাথে একটা বৃহৎ অংশের মানুষের রুজি রুটি, তাদের পেটের ভাত জড়িয়ে আছে। সুতরাং নিশ্চিত করে বেআইনি কারখানা যেমন আটকাতে হবে, ঠিক তেমনি মানবিকতার দিক থেকে মানুষের রুজি রুটি যাতে আটকে না যায় সেদিকটাও আইনগতভাবে সেটা দেখতে হবে। তরজা চলছে, কিন্তু কবে ক্লাস্টার তৈরি হবে, আদৌ কি হবে? অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।